সুধী দর্শক শ্রোতা, সালাম ও শুভেচ্ছা নিন সেফটি ফার্স্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। অষ্টাদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল, আমরা ভালোই ছিলাম। আমরা শিল্প বিপ্লবের পর বুলেট ট্রেন পেলাম, বিজলি বাতি পেলাম, মোটর গাড়ি পেলাম, উড়োজাহাজ পেলাম, সমুদ্র জাহাজ পেলাম। আমরা কি না পেলাম। আমাদের জীবনযাত্রার মান উন্নত হলো, গড় আয়ু বাড়লো, মাথাপিছু আয় বাড়লো, আমরা অনেক কিছু পেলাম। কিন্তু বিপত্তিটা ঘটেছে 80-র দশক থেকে। বিজ্ঞানীরা লক্ষ্য করলেন যে বিশ্ব তাপমাত্রা বাড়ছে। প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড মানে শিল্প বিপ্লবের আগে যে টেম্পারেচার ছিল তা থেকে টেম্পারেচার বাড়ছে, এবং সেটা একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ালো। তারপরে গঠিত হলো আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি। তারা এই বিষয়ে অনুসন্ধান করা শুরু করলো যে এর পিছনে কি কারণ থাকতে পারে, কেন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, কেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো ব্যাপারটা ওইখানেই যে এত সব কিছু আমরা পেলাম, এত উন্নয়ন হলো, এত শিল্প বিপ্লবের ফলে এই যে শিল্প কলকারখানা গঠিত হলো, এই শিল্প কলকারখানাই হলো এই গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। তারা আবিষ্কার করলেন যে যে এই বিশ্ব উষ্ণায়নের পিছনে একটা গ্যাস দায়ী, কতিপয় গ্যাস দায়ী। সেই গ্যাসগুলোর নাম হলো গ্রিন হাউস গ্যাস। আপনারা জানেন গ্রিন হাউস কথাটা ইউরোপে ব্যবহৃত হতো, বিশেষ করে ঠান্ডা কবলিত দেশগুলো, যেখানে ফসল উৎপাদন খুব ঝুঁকিপূর্ণ ছিল এবং খুবই চ্যালেঞ্জিং ছিল। এত ঠান্ডা ওয়েদারের কারণে সেখানে ফসল ফলানো যখন দুষ্কর হয়ে গেল, তখন তারা এই ফসলকে রক্ষা করার জন্য এক ধরনের হাউস তৈরি করলো। ঠান্ডা থেকে ফসলকে বাঁচানোর জন্য তারা এক ধরনের হাউস তৈরি করলো, তার নাম দিল গ্রিন হাউস। এই হাউসটা গ্রিনকে প্রোটেকশন করবে, দ্যাট মিনস ফসলকে বা প্লান্টেশনকে প্রোটেকশন করবে, সুরক্ষা দিবে। সেখান থেকে কিন্তু গ্রিন হাউস কথাটার উৎপত্তি। তো গ্রিন হাউস কথাটা শুনতে ভালোই লাগে, কিন্তু তার সঙ্গে যখন গ্যাস যোগ হলো, সেটা আমাদের জন্য এনিমি হয়ে গেল, শত্রু হয়ে গেল। বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে এই গ্রিন হাউস গ্যাসের কারণেই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এবং এটা কিন্তু যারা প্রথম দিকে কিন্তু শিল্পোন্নত দেশ, যারা সব দিক থেকে উন্নত, যারা এই ধরনের ইন্ডাস্ট্রি করেন, ফ্যাক্টরিতে এইসব প্রযুক্তি উৎপাদন করেন, প্রোডাকশন করেন, ম্যানুফ্যাকচারিং করেন, তারা কিন্তু প্রথমে এই বিষয়টা স্বীকার করতে চাননি। আস্তে আস্তে তারা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন যে হ্যাঁ, গ্রিন হাউস এর জন্য দায়ী, এবং গ্রিন হাউস গ্যাসগুলো উৎপত্তি হচ্ছে ওই সব শিল্প কারখানা থেকে। তো শিল্প কারখানা থেকে, সব ধরনের শিল্প কারখানা থেকে যে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় তা না, বিশেষ কিছু শিল্প কারখানা যেখানে
ফসিল ফুয়েল ব্যবহৃত হয়, যেমন মিথেন গ্যাস, ইথেন গ্যাস, তারপরে কয়লা, তারপরে গ্যাসোলিন যেরকম পেট্রোল, ডিজেল, অকটেন, এইসব ফসিল ফুয়েল যেখানে ব্যবহৃত হয়, সেটা ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা ভেহিকেল মোটর যানে হতে পারে, বা সেখানে এভিয়েশন যেরকম উড়োজাহাজ হতে পারে, সমুদ্র জাহাজ হতে পারে। যেসব ক্ষেত্রে এই ধরনের ফুয়েল, আমি আবারও বলছি, কয়লা, মিথেন, তারপরে ডিজেল, অকটেন, পেট্রোল, এগুলো হাইড্রোকার্বন বলে এগুলোকে, আবার ফসিল ফুয়েলও বলে। তো এই সব গ্যাস এবং গ্যাসোলিন বা কয়লা যেখানে ব্যবহৃত হয়, যেসব ফ্যাক্টরিতে বা যেসব যানবাহনে, সেখান থেকে এক ধরনের গ্যাস নির্গত হয়, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড হলো বিশ্ব উষ্ণায়নের পিছনে মূল কারণ, এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকেই বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। শুধু তাই না, এর সাথে মিথেন গ্যাসকেও বলতে হবে। মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মূলত কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাস এবং নাইট্রাস অক্সাইড, আরও কিছু কিছু গ্যাস আছে, এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়নে ভূমিকা রাখছে। এখন আর আর কোথায় কোথায় এই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আর কোথায় কোথায় আমাদের এই বিশ্ব উষ্ণায়নে ভূমিকা রাখছে, সেটা আমরা বলতে পারি। যারা গাছ নিধন, আমাদের বন উজাড়, আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা কিন্তু বন উজাড় করছি। উন্নয়নের কার্যক্রমের জন্য, আমরা শিল্প কারখানা তৈরি করার জন্য আমরা কিন্তু বন উজাড় করছি, গাছপালা কাটছি, আমরা খাল ভরাট করছি, পুকুর ভরাট করছি, জলাশয় ভরাট করছি। এগুলো কিন্তু একটা অন্যতম আর একটা কারণ বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে। কীরকম? একটা গাছ কাটলে কি হয়? একটা গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড সে কিন্তু শোষণ করে নেয় বায়ুমণ্ডল থেকে, আর কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে কিন্তু আবার অক্সিজেন ছেড়ে দেয় অ্যাটমসফিয়ারে, যে অক্সিজেন হলো আমাদের লাইফ লাইন। অক্সিজেন ছাড়া আমরা বাঁচি না। কিন্তু আবার আপনি যখন গাছ কাটলেন, তখন গাছের ভিতরে যে সঞ্চিত কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা কিন্তু বাতাসে চলে যায়, বাতাসে ছেড়ে দেয়। তার মানে কি হলো? আমরা গাছ কাটার ফলে দুরকম ক্ষতি হচ্ছে। সঞ্চিত কার্বন ডাইঅক্সাইড বাতাসে চলে যাচ্ছে, আর গাছটা যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সে শোষণ করে নিত অ্যাটমসফিয়ার থেকে। তাহলে কি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তারপরে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমতো, এবং আমরা ইন্ডাস্ট্রি থেকে, আমরা শিল্প কারখানা থেকে বা মোটরযান থেকে যে কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাস যেগুলো বাতাসে বায়ুমণ্ডলে নির্গত করি, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কিন্তু আপনার এই যে বন এবং আমাদের উদ্ভিদ, এই যে গাছপালাগুলো কিন্তু শোষণ করে নিতে পারতো। এই জন্য গাছপালাকে বলা হয় যে সে হলো, তার খাদ্যই হলো কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডগুলোর মানে বাতাসে কার্বন ডাইঅক্সাইডগুলো খাবে কিন্তু এই গাছগুলোতে। আপনি সেগুলো যদি কেটে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর বিশ্ব উষ্ণায়ন কমাতে পারলেন না, হ্রাস করতে পারলেন না। কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকেই গেল, সেগুলো আর কমলো না, বরং দিন দিন বাড়লো। তখন কিন্তু আপনি আর বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে পারছেন না। তাহলে আমরা গাছ নিধন একটা বড় কারণ। শিল্প কারখানা থেকে, যেসব কারখানায় এই ধরনের ফসিল ফুয়েল ব্যবহার করা হয়, সেখান থেকেও এই যে গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে চলে আসে, বিশ্ব উষ্ণায়ন করতেছে, সেটা একটা কারণ। আর একটা কারণ কিন্তু ইউরিয়া সার কিন্তু বিশ্ব উষ্ণায়নে একটা ভূমিকা রাখে। বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে যত গ্রিন হাউস সারা বিশ্বে নির্গত হচ্ছে, তার 0.93% নির্গত আসে কিন্তু এই ইউরিয়া সার থেকে। তো ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়ায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়।
সেখান থেকে কিছু অংশ বায়ুমণ্ডলে চলে আসে। আবার ইউরিয়া সার যখন আপনি ব্যবহার করছেন আপনার ফসলে, তখন কিন্তু সেইটা যখন ডিকম্পোজ হয় সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড কিন্তু বায়ুমণ্ডলে চলে আসতেছে। তো সেটাও কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়নে বা গ্লোবাল ওয়ার্মিংয়ে ভূমিকা রাখছে। তাহলে এখন কি করতে হবে? এখন কি আপনি শিল্প কারখানা বন্ধ করে দিতে পারবেন? না। আপনি কি সারের ব্যবহার কমাতে পারবেন? বন্ধ করতে পারবেন? না, তাও পারবেন না। কারণ সারের ব্যবহার কমালে কিন্তু আমাদের ফুড সিকিউরিটি একটা ব্যাপার, আপনার খাদ্য সংকট দেখা দেবে। সেটা একটা মোকাবেলা করা খুব কঠিন হবে। আবার কারখানা বন্ধ করে দিলে তার অনেক একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে অর্থনীতির উপরে, আমাদের কর্মসংস্থান কমে যাবে, অনেক জায়গাতেই কিন্তু একটা বড় সমস্যা হয়ে যাবে আর কি। সেটাও কিন্তু করা এই মুহূর্তে সম্ভব হবে না। তাহলে কী করতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা বেশি বেশি করে গাছ লাগাতে পারি। যত বেশি গাছ লাগাবো তাদের সুবিধা হবে। যত বেশি কার্বন ডাইঅক্সাইড বাতাসে আসুক না কেন, এই ইউরিয়া ব্যবহারের কারণে বা আমাদের শিল্প কারখানা থেকে বা আমাদের মোটর যান থেকে, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো কিন্তু আমাদের গাছগুলো শোষণ করে নেবে। এই কাজটা আমরা করতে পারি, এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমি রাস্তার পাশে গাছ লাগাবো, মাঠের পাশে গাছ লাগাবো, খালের পাশে গাছ লাগাবো, যেখানে খালি জায়গা আছে সেখানে শুধু গাছ লাগাবো। এইটাই আমাদের সবথেকে বড় সমাধান, ন্যাচারাল সলিউশন। দ্বিতীয় সমাধান কি? আমরা রিডিউস করতে পারি। যেহেতু আমরা এটাকে বন্ধ করতে পারবো না, ক্যানট স্টপ, আমরা কমাতে পারি, ব্যবহার কমাতে পারি, আমরা খাদ্য কমাতে পারি, যাতে করে আমাদের খাদ্যের চাহিদাটা কমে। খাদ্যের চাহিদা কমলে ইউরিয়ার ব্যবহারটাও কমে যাবে। আমি খাদ্য চাহিদা কীভাবে কমাতে পারি? বা যেখানে যেখানে এই ধরনের মানে ফসিল ফুয়েল যেখানে ব্যবহার, ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেশনে কিন্তু আমাদের সেই মিথেন গ্যাস ব্যবহৃত হচ্ছে, আমাদের রান্নাঘরেও মিথেন গ্যাস ব্যবহার হচ্ছে। তো পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে তো মিথেন গ্যাস ব্যবহৃত হচ্ছে। সেখানে কোথাও ডিজেল ব্যবহৃত হচ্ছে, কোথাও আমাদের কয়লা দিয়ে আমাদের পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হচ্ছে। তো আমরা যেটা করতে পারি যে এই ইলেকট্রিসিটির ব্যবহারটাকে আমরা কমাতে পারি। যদি আমরা ইলেকট্রিসিটির ব্যবহারটা কমাই, তাহলে কিন্তু উৎপাদনও কমে যাবে। আর উৎপাদন কমলে কিন্তু ওই যে গ্যাসগুলোর কথা বললাম, যে ফুয়েল, এখানে কিন্তু ফুয়েল যে ফুয়েল দিয়ে আপনার পাওয়ার জেনারেশন হচ্ছে, সেই ফুয়েলগুলোর কিন্তু কনজামশনে কিন্তু কমে আসবে। তো আমরা তাহলে কমাতে পারি, আমরা কিন্তু এই মুহূর্তে বন্ধ করতে পারবো না, এটা বুঝতে হবে। তো আমরা এখন কী করতে পারি? আমরা যেটা করতে পারি, সব থেকে বড় কাজ সেটা আমাদের হলো একটা রিডিউস করা, আর একটা হচ্ছে অধিক পরিমাণে গাছপালা লাগানো। আজকাল এই বিশ্ব উষ্ণায়ন কিন্তু বিশ্বে একটা বড় কনসার্নের বিষয়, উদ্বেগের বিষয়। এটা একটা বার্নিং ইস্যু। প্রত্যেক বছর কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচিত হচ্ছে, যার নাম হলো মানে কনফারেন্স অফ পার্টি। প্রত্যেক বছর কিন্তু তারা মিটিং করে। তারা জাস্ট গত বছরে মিটিং করেছে দুবাইতে, এবছর করবে বাকুতে, আজারবাইজানে। প্রত্যেক বছর কিন্তু বিশ্ব উষ্ণায়ন উপরে কিন্তু কনফারেন্স হচ্ছে, কনফারেন্স অফ পার্টি। সেখানে প্রায় 200-র মতো বা তার অধিক দেশ এবং বিভিন্ন পার্টি কিন্তু সেখানে অংশগ্রহণ করে তারা আলোচনা করছে কিভাবে এই বিশ্ব উষ্ণায়নের এই যে পাগলা ঘোড়াকে বাগে আনা যায়। এ ব্যাপারে কিন্তু কার্যক্রম চলছে এবং শিল্প উন্নত দেশ স্বীকার করছে যে হ্যাঁ, তাদের কারণে কিন্তু অন্য দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশ, আমরা কিন্তু শিল্প উন্নত দেশ না, কিন্তু শিল্প উন্নত দেশ থেকে যে কার্বনটা যে তারা বাতাসে ছাড়ছে, বায়ুমণ্ডলে ছাড়ছে, সেই উত্তপ্ত বায়ুমণ্ডল কিন্তু আমাদের দেশেও চলে আসতেছে। তাহলে আমরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কারণে, তারা এটা কিন্তু স্বীকার করছে। এবং তারা এই জন্য কিন্তু বড় একটা ফান্ড তারা জেনারেট করছে। যেরকম যেখানে কনফারেন্স অফ পার্টি ওই মিটিংয়ে কিন্তু $100 বিলিয়ন ফান্ড আছে বছরে, যেই ফান্ডটা তারা সারা ওয়ার্ল্ডে, বিশেষ করে যেসব শিল্প গরিব দেশ, স্বল্পোন্নত দেশ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই উষ্ণায়নের কারণে, তাদের সাহায্যের জন্য বিভিন্ন প্রজেক্ট করে যাতে তারা বাঁচতে পারে, তাদেরকে অ্যাডাপ্টেশনের জন্য, তাদের মিটিগেশনের জন্য কোনো ব্যবস্থা যদি নিতে হয়, কোনো প্রজেক্ট যদি করতে হয়, তাহলে কিন্তু সেখানে তারা টাকা দেওয়ার জন্য তারা অর্থ
বিনিয়োগ করার জন্য তারা কিন্তু প্রস্তুত আছে। তবে সেই প্রজেক্টগুলো কিন্তু হতে হবে। এটা একটা ভিন্ন আলোচনার বিষয়। আমি হয়তো পরবর্তী এপিসোডে এইসব বিষয় নিয়ে আরও বিশদভাবে বলতে পারবো। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা চ্যানেলটিতে লাইক কমেন্ট করুন। আপনার যদি আরও কিছু জানার থাকে কমেন্টে লিখুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।